আপনার বাড়ি কোথায়? বাড়ি ইন্ডিয়ায়। ইন্ডিয়া কোথায়? আসাম। এখানে আসছেন কেন? ট্রিটমেন্ট নিতে। কি অসুবিধা আছে আপনার? পেটের অসুবিধা, গ্যাস বেশি, হজম কম হয়, হ্যাঁ। মাছ মাংস খাইতে পারি না, শাক খাইতে পারি না, তারপরে আপনার যে কোনো রেস্টুরেন্ট বা হোটেলের যে কোনো খাওয়া খাইতে পারি না, খাইলে গ্যাস অতিরিক্ত হয়, শরীরের ভিতরে জ্বালা পোড়া হয়, তারপরে আপনার অল্প অল্প জ্বর হয়, শরীরের ভিতরে ব্যথা হয়, হ্যাঁ, রাত্রে ঘুম হয় না যদি খাওয়া অসুবিধা হয়, আর যদি খাওয়া হিসাব করে খাই তাহলে ধরেন নর্মাল থাকে আর কি। কত বছর যাবত এই সমস্যা? 1 বছর। 1 বছর। কোথায় কোথায় ট্রিটমেন্ট করছেন? আমাকে গুয়াহাটি দেখাইছি, হায়দ্রাবাদ দেখাইছে, এই কি কয় এআইজি। এআইজি। দর্শক, এআইজি এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম করা। আমাদের অনেকেই গেছেন হায়দ্রাবাদ। এআইজি পেটের যত সমস্যা আছে এটা ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথম সারির, ওয়ার্ল্ডের মধ্যে। আর এশিয়ার মধ্যে তো ওয়ান অফ দ্য টপ পজিশনে আছে এআইজি, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। অর্থাৎ আপনার পেটের যত সমস্যা হবে ওখানে। ডাক্তার কি বলছে এআইজিতে? বলছে যে গ্যাস্ট্রিক বেশি হয়েছে, অল্প ফ্যাটি লিভার আছে, হ্যাঁ ওষুধ খান 6 মাসের ভালো হয়ে যাবে, কিন্তু খাইছি ভালো হয় নাই। আচ্ছা, তারপর শশীতে আসছেন? পরে শশী ধরেন আমি ইউটিউবে দেখলাম, যে আপনাকে দেখলাম, দেখি যে পেটের বেমার আর ধরেন স্ট্রোক রোগী এগুলা ভালো হয় আর কি। পরে ভাবলাম যে যাই, পরে ভিসা লাগাইলাম, লাগাই আসলাম আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, এর ইতিপূর্বেও আমি বেশ কয়েকটা রোগী পেয়েছি, আমরা লাইভ দিয়েছি যে এই যেতে পেটের জাতের সমস্যা হয়, আইবিএস বা আইবিডি বা পেটের ভুটবার শব্দ হয়, আপনার কনস্টিপেশন হয়, মিউকাস যায়, পেট ব্যথা করে, অস্বস্তি ফিল হয়, আর পেটের এই যেতে সমস্যা দেখালে কি ঘুম হয় না, পেটের সাথে মাথার সম্পর্ক, এই যেতে রোগীগুলো কিন্তু আমার এখানে হওয়ার হামেশাই ভালো হয়ে যাচ্ছে। কে কোথা থেকে ট্রিটমেন্ট নেন বড় কথা নয়, বড় কথা কি আমার এই যেতে সমস্যা আছে, আমি এখান থেকে মুক্ত পেতে চাই। ইতিপূর্বে আছে আমাদের এখানকার রোগী গেছেন এআইজিতে, ভালো হন নাই, শশীতে ভালো হয়ে গেছেন, অনেকে কিন্তু লাইভ দিয়েছেন, দিয়েছেন। আজকে আমাদের যদি একটা প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন হাসপাতালে বিদেশি রোগী আসে, চোখ বুঝে এক বাক্যে শশী। দেখেন, আমি যখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ছিলাম তখন আমি এরকম বলছিলাম, সেদিন বেশি দূরে নয় যেদিন বিদেশি রোগী বাংলাদেশে আসবে চিকিৎসা করাতে। অনেকে অট্ট হাসি দিয়েছিলেন। আজ বাস্তবতা, মাত্র কয়েক বছরের ব্যবধান। এখন হর হামেশাই দেখেন ইন্ডিয়া রোগী আসতেছে, সুদানের রোগী আসতেছে, তুরস্কের রোগী আসতেছে, সৌদি আরবের রোগী আসতেছে ট্রিটমেন্ট করতে বাংলাদেশে, এবং ভালো হয়ে যাচ্ছে। আমরা আজকে নেবার উদ্দেশ্য, প্রথমে আমি আজকে ওনার মন্তব্যগুলো নিচ্ছি, উনি বিদেশি মেহমান। তবে একটা হয়েছিল বিদেশিদের আমি একটু খুব দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিই, এবং আদার্স যেন বাইরে থেকে আসছে বেশি দিন না থাকে, তিনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটছে। আপনার কি হয়েছিল সিরিয়াল নিতে? সিরিয়াল মানে গত শুক্রবারে ফোন করছিলাম করে, পরিচিত লোক একটা, পরে কইছে যে সামনের শুক্রবারে সিরিয়াল পাওয়া যাবে, এর আগে পাওয়া যাবে না। পরে নাম লাগাই দিচ্ছে, পরে ওই আপনার এই বুধবারে ফোন করছে যে না বৃহস্পতিবারে দেখাবো। আপনি বাংলাদেশে আসছেন কবে, কতদিন? শুক্রবারে আইছি। শুক্রবার। আমরা এই যে তো যাদের বিদেশি পেশেন্ট আছে, আমরা রিকোয়েস্ট করব সরাসরি আপনি আমার সাথে দেখা করেন। কেন একটা বিদেশ থেকে আসার পরে যদি এরকম দীর্ঘদিন যাবত বাংলাদেশে অন্য জায়গায় স্টে করেন, আমাকে না দেখাতে পারেন, জিনিসটা একটু আসলে কষ্টদায়ক। একে তো এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, তারপরে যদি এরকম দেরি হয় আসলে কষ্টদায়ক। আর করার কিছু নাই, যে আমার এখানে রোগীর সংখ্যাধিক্য, প্রচুর রোগীর ভিড়, রোগী ভালো হয়ে যাচ্ছে, ভিড় হবে না কেন, আরও ভিড় হবে। কিন্তু এইসব রোগী সব ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেলে এর মুখে কথা বলবে, ওর সাথে কথা বলবে, কথা বলি সারা বিশ্বের শশী হাসপাতালের নাম ছড়িয়ে যাচ্ছে। কাজেই যারা বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আসতেছেন, তারা যদি এরকম সিরিয়াল পেতে জটিলতার সৃষ্টি হয়, সরাসরি চলে আসবেন, চলে আসে পরিচয় দেবেন যে আমি বিদেশ থেকে আসছি, বিদেশি নাগরিক, আমি স্যারের সাথে দেখা করব। আমি এক্সপেক্ট করি তারা আমাদের মেহমান। কেন এরকম শশী হাসপাতালের নাম দেশে বিদেশে ছড়াবে কার মাধ্যমে? এগুলো সব এক একটা অ্যাম্বাসেডর। ইনি ভালো হয়ে যাবেন, আরেকজনকে বলবেন, আরেকজন ভালো হয়ে যাবেন, আরেকজনকে বলবেন। তাহলে আমাদের দেশের যে জিনিসটা ঘটে, যে আমরা কি করি, না হলে এসব জায়গা যাই, তাহলে সেসব জায়গা রোগী যাবে না, এখানে ট্রিটমেন্ট নেবে, এখানে ভালো হয়ে যাবে। বিদেশে যাওয়া তো হ্যাসেল। উনি বিদেশ থেকে, ওনার কাছে বাংলাদেশ বিদেশ, ইন্ডিয়া স্বদেশ, ইন্ডিয়া থেকে আসছেন, এখানে কোথায় থাকবেন, কি করবেন অত জানেন না, শোনেন না, করেন না। কাজে একটা জটিলতা, টাকা পয়সার জটিলতা,
হোটেলে থাকবেন, কি খাবেন, সাথে কে আসবে, এরকম জটিলতাগুলো পরিহার করার ক্ষেত্রে কাছে বিদেশ থেকে না যেয়ে যদি দেশের মধ্যে চিকিৎসাতে ভালো হয়, সেটাই কি ভালো নয়? কাজে বিদেশি রোগীদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা সরাসরি আমার সাথে দেখা করবেন। আর রিকোয়েস্ট, বিদেশের থেকে আসার আগে একটু ফোনে কন্ট্যাক্ট নম্বর, সিরিয়াল নম্বর নিয়ে আসেন। কেন আসার পরে, বাংলাদেশে আসার পরে এই যে আপনি 7 দিন যাবত এক জায়গায় স্টে করতে হয়েছে, তাই না? জি। যদি আগেই সিরিয়ালটা আসতো, এই টাইমটা ওয়েস্ট হতো না। আমরা আশা করি যে এই ইনাদের ক্ষেত্রে আমরা মেহমানদারি করার চেষ্টা করি, আমরা অতিথি পরায়ণ, আমরা এবং রিকোয়েস্ট করবো যে উনি যেন আমাদের কোর্সটা কমপ্লিট করেন। কেন সাধারণত আমাদের কোর্সটা একটু টাইম লাগে, কোর্স কমপ্লিট করলে ওনার পজিটিভ কথা বলেন, ভালো হয়ে যাবে, সোজা কথা, এই যে সব ভালো হয়ে যাচ্ছে। কাজে আমরা এই যেহেতু আমাদের যেসব রোগ, জটিল রোগ আমাদের দেশে ভালো হচ্ছে না, আমরা বিদেশে যাব, বিদেশের রোগ ভালো হচ্ছে না, এখানে যাবো, সব ভ্রাতৃত্ব ভালো হবে, একে অপরের সাথে আমরা সবাই ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।